পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউতে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করেছে তারা। নির্বাচনের ফলাফল নিয়ে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নিজেদের বিজয়ী হিসেবে দাবি করায় দেশটিতে অস্থিরতা চরমে পৌঁছেছে। ২৬ নভেম্বর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দেয়। নিজেদের হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অফ অর্ডার নামে পরিচয় দিয়ে তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরানোই আমাদের প্রধান লক্ষ্য। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি আকাশ, নৌ ও স্থলসহ সব সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছাকাছি গোলাগুলির শব্দ শোনা যায়। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। দুজনেই নিজেদের বিজয়ী ঘোষণা করেন। ২৭ নভেম্বর ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তার আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে প্রেসিডেন্ট উমারো এমবালো বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন আমি সেনাবাহিনীর জেনারেল স্টাফ কোয়ার্টারে আছি। এছাড়া প্রধান বিরোধী নেতা ডোমিঙ্গো সিমোয়েস পিরেইরাকেও গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনারা দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করার চেষ্টা করছে এবং বর্তমানে পুরো দেশে কারফিউ কার্যকর রয়েছে। এছাড়া আল জাজিরা আরও জানিয়েছে, সেনাবাহিনীর এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন কানহা, যিনি সাধারণত প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছেন। ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গিনি বিসাউয়ে একাধিকবার সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। তাই দেশটি আবারও একই চক্রে আটকা পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।